গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমাদের মাঝ থেকে কত মানুষ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তার মধ্যে আমি আপনি এখনো বেঁচে আছি, এজন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ বিদায় নিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তার মধ্যে আমি আপনি এখনো বেঁচে আছি। এবং এই রমজান মাস কার জন্য শেষ রমজান, এই রমজানটা কার জন্য জীবনের শেষ রমজান, জীবনের শেষ তারাবি, জীবনের শেষ জুমা, কার জন্য এই রমজানটাই শেষ, আর সামনে তার জুটবে না রমজান মাস তারাবি। এজন্য আমি আপনি জীবনের শেষ রমজান মনে করে, জীবনের শেষ তারাবি মনে করে আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেশি বেশি এই দোয়া আল্লাহর কাছে পাঠ করতেন, মুনাজাতে পাঠ করতেন, এমনি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দিন। আল্লাহ আমরা তো গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আর এই দোয়া বেশি বেশি পাঠ করতেন।